2/5/2026। গ্রাম পাহাড় পাবুইজান, জেলা ময়মনসিংহ, উপজেলা মুক্তাগাছা। পাহাড় পাবুইজান উত্তরপাড়ায় অবস্থান করছি। গ্রামের গাছপালা, ফসল সবই মিলে যেন সবুজের সমারোহ। আজ আপনাদের গ্রামের রাস্তাঘাট, মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে আলোচনা করব। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে। কেউ ভ্যান চালায়, কেউ অন্যের জমিতে কাজ করে, কিছু লোক চাকরিও করে, আবার কিছু প্রবাসীও আছে। গ্রামের মানুষগুলো সহজ সরল। গ্রামের মানুষের মধ্যে যে সহজ সরল মেলামেশা এবং একে অপরের বিপদে এগিয়ে আসার মানসিকতা দেখা যায়, তা সত্যিই অতুলনীয়। এই মায়ার টানেই মানুষ বারবার গ্রামে ফিরে আসে। এখানে কলা, ধান, পেয়ারা, লাউ, কুমড়া, শশা, লেবু ইত্যাদি চাষ হয়। আমাদের গ্রাম লেবুর জন্য বিখ্যাত। এখানকার অনেক চাষি লেবু চাষ করে কোটিপতি হয়েছে অনেকে। আমাদের গ্রামে 10,000 মানুষ আছে। গ্রামের পাশ দিয়ে বানান নদী নামে নদী আছে, যা ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে জামালপুর দিয়ে প্রবেশ করেছে। নদীতে অনেক মাছ পাওয়া যায়। এখানকার মানুষগুলো বন্ধু সুলভ, বেশিরভাগ মুসলিম, কিছু অমুসলিমও আছে। আমরা সবাই মিলেমিশে থাকি। গ্রামের সবুজ শস্যক্ষেত, আঁকাবাঁকা মেঠো পথ আর পাখির কলকাকলি মনে এক অদ্ভুত প্রশান্তি যোগায়। প্রকৃতির এই শুদ্ধ রূপ শহরের যান্ত্রিকতায় পাওয়া অসম্ভব। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের শান্ত পরিবেশে মানুষ নিজের হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজে পায়। গ্রামে ফিরলেই শৈশব কৈশোরের স্মৃতিরা নতুন করে বেঁচে ওঠে এবং মন আবেগে ভরে যায়। আধুনিক যুগের জটিলতা গ্রামের সহজ সরল জীবনের কাছে হার মানে। সেখানে ঘড়ি দেখে জীবন চলে না, বরং প্রকৃতির ছন্দে জীবন বয়ে চলে। প্রতিবেশীর সাথে এক কাপ চা বা বিকেলের আড্ডা যে সামাজিক বন্ধন তৈরি করে, তা আধুনিক ফ্ল্যাট কালচারে বিরল। জীবনের কঠিন সময়ে বা যান্ত্রিক জীবনের ক্লান্তিতেই গ্রাম আমাদের পরম মমতায় আগলে রাখে। মায়ের কোলের মতো গ্রামও আমাদের সব ক্লান্তি মুছে দিয়ে নতুন করে বাঁচার শক্তি দেয়। পাহাড় পাবুইজান, মেঠো পথ আর সবুজের মিশেলে এক জীবন্ত গ্রাম। নিজস্ব প্রতিবেদক। পাহাড় পাবুইজান প্রকৃতি আর যান্ত্রিকতার এক অপূর্ব মেলবন্ধন। পাহাড় পাবুইজান গ্রাম। গ্রামের পাকা রাস্তা ধরে হাঁটা শুরু করলে প্রথমেই চোখে পড়ে গ্রামীণ জীবনের চিরাচরিত ব্যস্ততা ও প্রশান্তি। সুরুজ দোকানের মোড়, আড্ডার প্রাণকেন্দ্র। গ্রামের পথ ধরে কিছুটা এগোতেই চোখে পড়ে সুরুজ দোকানের মোড়, বা স্থানীয়দের পরিচিত হাবি মাস্টারের মোড়। এটি যেন গ্রামের অলিখিত মিলন মেলা। সেখানে চায়ের দোকানের বেঞ্চিতে বসে চলে বয়োজ্যেষ্ঠ থেকে তরুণদের প্রাণবন্ত আড্ডা। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতেই সেরে নেওয়া হয় দিন দুনিয়ার গল্প আর পাড়াপড়শির খোঁজ খবর। ফসলের মাঠ ও সোনালি ধান। মোড় পেরিয়ে সামনে এগোতেই দৃশ্যপট বদলে যায়। দুপাশে অবারিত ফসলের মাঠ, যেখানে সবুজের সমারোহ চোখ জুড়িয়ে দেয়। এখন ধান কাটার মৌসুম। রোদে পোড়া শরীরে কৃষকরা ব্যস্ত সোনালি ফসল ঘরে তুলতে। তাদের কাস্তের শব্দ আর খামারে ধান নেওয়ার তোড়জোড় গ্রামের কৃষিভিত্তিক অর্থনীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ইট ভাটার কর্মব্যস্ততা। সবুজ মাঠের পাশেই দেখা মেলে ইটের ভাটার। সেখানে চিমনি দিয়ে ধোঁয়া উঠছে আর শ্রমিকরা ব্যস্ত কাঁচা ইট পোড়াতে। গ্রামের অবকাঠামো উন্নয়নের এই নীরব কারিগরদের কর্মচাঞ্চল্য এলাকাটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। শিক্ষার আঙিনা। পাহাড় পাবুইজান স্কুল। পথের ধারেই অবস্থিত পাহাড় পাবুইজান প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়। ক্লাসের খোলা জানালা দিয়ে ভেসে আসা শিক্ষার্থীদের গুঞ্জন আর শিক্ষকদের পাঠদানের শব্দ জানান দেয় গ্রামের ভবিষ্যৎ গড়ার লড়াই চলছে। সুশৃঙ্খল পরিবেশে ক্লাস চলছে, যা গ্রামের শিক্ষা ও অগ্রগতির চিত্র তুলে ধরে। উপসংহার: পাহাড় পাবুইজান গ্রামটি যেন একটি চলন্ত ছবির মতো। এখানে যেমন আছে চায়ের দোকানের নির্মল আড্ডা, তেমনি আছে কৃষকের পরিশ্রম আর আগামীর কারিগরদের বিদ্যা চর্চা। হাঁটি হাঁটি পা পা করে গ্রামটি ঘুরে দেখলে অনুভব করা যায় এই যেন এক চিরচেনা রূপসী বাংলার প্রাণবন্ত রূপ। রসুলপুর ফায়ারিং রেঞ্জ, গ্রাম ও পাহাড়ের সন্ধিস্থলে এক রোমাঞ্চকর জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য
আর সামরিক প্রস্তুতির এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায় টাঙ্গাইলের রসুলপুর এলাকায়। শহর থেকে দূরে শাল গজারির বনের কোল ঘেঁষে গড়ে ওঠা এই এলাকাটি সাধারণ পর্যটক এবং স্থানীয়দের কাছে এক রোমাঞ্চকর গন্তব্য।